কাবা আল্লাহর ঘর, যিনি কোন বলার সাথে সাথে সৃষ্টি হয়েছে এই মহাবিশ্ব, যার ইচ্ছায় সৃষ্টি হয়েছে মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি তারকারাজি, যার ইচ্ছায় সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী, যার ইচ্ছায় বৃহস্পতিতে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে ভয়ঙ্কর ঝড়, বাতাসের গতিবেগ যেখানে 640 কিলোমিটার পার আওয়ার, যেখানে মাটি থেকে সৃষ্টি করেছেন মানুষকে, সেই আল্লাহর ঘর ধ্বংস করতে এগিয়ে আসছে একজন মানুষ, দ্য কিং অফ ইয়েমেন, আবরাহা। সুরাফিলের এই ঘটনা কতটুকু সত্য? শুধুই কি গল্প কাহিনী, নাকি এর পেছনেও রয়েছে ঐতিহাসিক সত্যতা? আবরাহা কেন কাবা ঘর ধ্বংস করতে এত মরিয়া হয়ে উঠেছিলেন? কেন আরবরা আবরাহাকে কোনো বাধা দিল না? নাকি ইতিহাসের অনেক কথাই এখনো আমাদের অজানা? জানতে হবে হাবশার শাসক নাজাশী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সম্পর্কে, আর কিভাবে এক ঝাঁক আবাবিল পাখি ইতিহাসের সবচাইতে শক্তিশালী বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের জানতে হবে জানা অজানা আবরাহা এবং আবাবিল পাখির ঘটনা। সময়টা 570 খ্রিস্টাব্দ। ইথিওপিয়ার নাম তখন ছিল হাবশা। এই রাজ্যটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী এক সাম্রাজ্য। তাদের লক্ষ্য ছিল আরব উপদ্বীপে নিজেদের প্রভাব বিস্তার করা। ইয়েমেন ছিল আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত, যা ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। বাণিজ্যিক কেন্দ্র হওয়ার কারণে হাবশার রাজা নাজাশী ইয়েমেন দখলের পরিকল্পনা করেন। তিনি আরিয়াত নামক এক সেনাবাহিনীর নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী পাঠান ইয়েমেন দখলের জন্য। এরপর সেনাপতি ইয়েমেন দখল করেন এবং হাবশার শাসক সেখানে তার শাসন প্রতিষ্ঠা করেন। কিন্তু ক্ষমতার লোভ আরিয়াতের বাহিনীর মধ্যেই বিভেদ সৃষ্টি করে। আবরাহা, যিনি ছিলেন আরিয়াতেরই এক সেনাপতি, তিনি আরিয়াতের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর আবরাহা আরিয়াতকে হত্যা করে ইয়েমেনের শাসনভার নিজের হাতে তুলে নেন। নাজাশী প্রথমে আবরাহার এই ক্ষমতা দখল মেনে নিতে পারেননি। তিনি আবরাহাকে শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু আবরাহা ছিলেন একজন চতুর রাজনীতিবিদ। তিনি নাজাশীকে বলেন যে তিনি হাবশার প্রতি অনুগত থাকবেন এবং ইয়েমেনে হাবশার শাসনকে আরও শক্তিশালী করবেন। নাজাশী শেষ পর্যন্ত আবরাহার কথা মেনে নেন এবং তাকে ইয়েমেনের শাসক হিসেবে অনুমতি দেন। এভাবেই আবরাহা ইয়েমেনের শাসক হয়ে ওঠেন, কিন্তু তার মনে ছিল এক গোপন পরিকল্পনা। আবরাহা ইয়েমেনের একটি শহরে বিশাল গির্জা নির্মাণ করেন। এই গির্জাটি এতটাই জমকালো ছিল যে তিনি চেয়েছিলেন এটি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ গির্জা হিসেবে পরিচিতি লাভ করুক। তার উদ্দেশ্য ছিল স্পষ্ট, আরবের গোত্রগুলোকে কাবা শরীফ থেকে মুখ ফিরিয়ে গির্জার দিকে আকৃষ্ট করা। তিনি জানতেন কাবা ছিল আরবদের ঐক্য ও আস্থার কেন্দ্র। প্রতি বছর আরবের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসত হজ ও কাবা জিয়ারত করতে, যা মক্কার অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম কারণ ছিল। তিনি প্রতিজ্ঞা করেন তিনি কাবাকে ধ্বংস করে দেবেন, যাতে আরবরা আর কাবার দিকে না যায় এবং তার নির্মিত গির্জায় তাদের একমাত্র গন্তব্য যেন হয়। এটি ছিল কেবল একটি ধর্মীয় বিদ্বেষ নয়, এর পেছনে ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ। তিনি জানতেন কাবাকে ধ্বংস করতে পারলে আরবের বাণিজ্যিক পথগুলো তার নিয়ন্ত্রণে চলে আসবে। এই চিন্তা তাকে কাবা ধ্বংসের জন্য আরো মরিয়া করে তোলে। আবরাহা কাবা ধ্বংসের জন্য এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেন। এই সেনাবাহিনীতে ছিল অসংখ্য যোদ্ধা এবং বেশ কয়েকটি বিশাল বিশাল হাতি। এই হাতিগুলো ছিল তৎকালীন যুদ্ধক্ষেত্রে এক অপ্রতিরোধ্য শক্তি। হাতির এই বিশালতা দেখে আরবরা অবাক হয়ে গিয়েছিল। তাদের কাছে এমন বিশাল প্রাণী দিয়ে যুদ্ধ করার ধারণা ছিল সম্পূর্ণ নতুন। আবরাহা তার বিশাল সেনাবাহিনীর শুরুতে মাহমুদ নামে এক বিশাল হাতিকে রেখেছিলেন, যা ছিল সেই বাহিনীর প্রধান আকর্ষণ। যখন আবরাহা সেনাবাহিনী মক্কার কাছাকাছি পৌঁছালো, তখন মক্কার লোকেরা ভয়ে শহর ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিল। মক্কায় তখন কিছু সংখ্যক লোক থেকে যান, যার মধ্যে ছিলেন আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং মক্কার সর্দার। আবরাহার সৈন্যরা মক্কার কাছে এসে আব্দুল মুত্তালিবের উটগুলো ছিনিয়ে নেন। আব্দুল মুত্তালিব আবরাহার সাথে দেখা করতে যান। আবরাহা যখন জানতে পারেন যে মক্কার সর্দার তার সাথে দেখা করতে এসেছেন, তখন তিনি তাকে সম্মান জানান। কিন্তু যখন আব্দুল মুত্তালিব তার উটগুলো ফেরত চাইলেন, তখন আবরাহা অবাক হয়ে বললেন, আমি ভেবেছিলাম আপনি আপনার কাবার জন্য কিছু বলবেন, কিন্তু আপনি আপনার উটের জন্য এসেছেন। আব্দুল মুত্তালিব বলেন, আমি উটের মালিক,
তাই উট ফেরত চাইছি। একজন কাবার মালিক রয়েছেন, তিনি তার ঘরকে রক্ষা করবেন। এই কথাগুলো শুনে আব্রাহা হেসে ওঠেন। তার মনে কোনো ভয় ছিল না। তিনি জানতেন তার সেনাবাহিনী এতটাই শক্তিশালী যে কোনো মানব শক্তি তাদের কাবা ধ্বংস করা থেকে আটকাতে পারবে না। তিনি আব্দুল মুত্তালিবের উট ফেরত দেন এবং তার বাহিনীকে কাবা অভিমুখে এগিয়ে যেতে নির্দেশ দেন। মক্কাবাসীরা তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে থাকে, কারণ তারা জানতো তাদের হাতে আব্রাহার বাহিনীর মোকাবেলা করার মতো শক্তি নেই। আব্রাহার সেনাবাহিনী যখন কাবার দিকে অগ্রসর হচ্ছিল, তখন এক অলৌকিক ঘটনা ঘটে। মাহমুদ নামের বিশাল হাতিটি হঠাৎ করেই থেমে যায়। এটিকে কোনোভাবেই কাবার দিকে আগানো যাচ্ছিল না। এটিকে কাবার দিকে নিতে চেষ্টা করলে এটি মাটিতে বসে পড়ত, কিন্তু অন্য কোনো দিকে যেতে চাইলে দ্রুত এগিয়ে যেত। এই ঘটনা আব্রাহার সৈন্যদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করল। ঠিক তখনই আকাশে দেখা গেল এক ঝাঁক আবাবিল পাখি। এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আসছিল যেন মেঘের মতো। প্রতিটি পাখির ঠোঁটে এবং দু পায়ে ছিল ছোট ছোট নুড়ি পাথর। পাখিগুলো আল্লাহর নির্দেশে আব্রাহার বাহিনীর দিকে সেই পাথরগুলো নিক্ষেপ করতে শুরু করে। পাথরগুলো এতটাই তীব্র গতিতে এবং নিখুঁতভাবে আঘাত করছিল যে আব্রাহার সৈন্যদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। পাথরের আঘাতে তাদের শরীর গলে যাচ্ছিল যেন পোকা খাওয়া শস্যের মতো। সৈন্যরা দিক বেদিকে জ্ঞানশূন্য হয়ে পালাতে শুরু করে। আব্রাহার বিশাল বাহিনী মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়। আব্রাহা নিজেও এই অলৌকিক আক্রমণ থেকে বাঁচতে পারেনি। তার শরীরও পাথরের আঘাতে গলতে শুরু করে। তিনি ইয়েমেনের দিকে পালাতে চেষ্টা করেন, কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়। তার অহংকার, ক্ষমতা আর বিশাল সেনাবাহিনী সবই আল্লাহর শক্তির কাছে তুচ্ছ প্রমাণিত হয়। চারদিকে যখন কেবল মৃত্যু আর আত্মনাদ, আব্রাহার গর্বিত সৈন্যদল যারা কাবার উপর বিজয় উৎসব পালন করার স্বপ্ন দেখছিল, তারা সবাই এখন পরিণত হয়েছে করুণ ধ্বংসস্তূপে। প্রতিটি নুড়ি পাথর যেন ছিল আল্লাহর অসীম ক্ষমতার এক জ্বলন্ত প্রমাণ। আকাশের দিগন্ত ঢেকে দেওয়া আবাবিলের ঝাঁক, তাদের ঠোঁট আর পায়ে ক্ষুদ্র নুড়ি পাথরগুলো হয়ে উঠেছিল মহাবিশ্বের মালিকের চূড়ান্ত অস্ত্র। এই দৃশ্য ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা। মাহমুদ, যে হাতিটি ছিল আব্রাহার ভয়ঙ্কর প্রতীক, সে হাতিটিও স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেন সে নিজেও আল্লাহর মহিমা প্রত্যক্ষ করছিল। তার বিশাল আকৃতির দেহ কাবার দিকে এক কদম এগোতেও অস্বীকৃতি জানিয়েছিল। আব্রাহা, যিনি ভেবেছিলেন তার সামরিক শক্তি দিয়ে আল্লাহর ঘরকে নিশ্চিহ্ন করে দেবেন, তিনি এখন অসহায়ভাবে ধুলোয় লুটিয়ে পড়েছিলেন। তার শরীরের প্রতিটা অংশ গলতে শুরু করেছিল, যেন বিধাতার এক অদৃশ্য হাত তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। সৈন্যদের মধ্যে তখন শুধু বাঁচার আকুতি, কিন্তু কোনো পথ নেই। যেখানেই পালাক না কেন, আবাবিলের পাথর যেন তাদের পিছু নিচ্ছিল। মক্কার অধিবাসীরা পাহাড়ের আড়াল থেকে এই অলৌকিক দৃশ্য দেখছিল। তারা দেখছিল কিভাবে তাদের প্রিয় কাবার রক্ষক নিজেই তার ঘরকে রক্ষা করেছেন। আল্লাহর এক ইশারায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী পরিণত হয়েছিল চিবানোর শস্যের মতো। এ ঘটনা প্রমাণ করেছিল আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়। এটি ছিল এক স্পষ্ট নিদর্শন, কাবার মালিক নিজেই এর রক্ষক এবং কেউ তার ক্ষতি করতে পারবে না। এই দিনের পর মক্কার মর্যাদা আরো বেড়ে যায় এবং আব্রাহার ঘটনা হয়ে থাকে আল্লাহর অসীম ক্ষমতার এক জ্বলন্ত কিংবদন্তি। আব্রাহার ঘটনা শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি মানব জাতির জন্য এক গভীর শিক্ষণীয় বিষয়। সূরা ফিলের এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, জাগতিক ক্ষমতা, সম্পদ বা অহংকার আল্লাহর ইচ্ছার সামনে নিতান্তই তুচ্ছ। আব্রাহা তার সেনাবাহিনী এবং হাতের শক্তি দিয়ে কাবাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ক্ষুদ্র আবাবিল পাখির মাধ্যমে এটা প্রমাণ করে দেয় যে তিনি চাইলে সবকিছুই সম্ভব। আল্লাহর ঘরকে রক্ষার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। এটি মক্কার মর্যাদা আরো বাড়িয়ে তোলে এবং তৎকালীন আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের ক্ষেত্র প্রস্তুত করে। এই ঘটনা প্রমাণ করে আল্লাহ তার দিন এবং তার ঘরকে হেফাজত করেন। আধুনিক জীবনেও এই ঘটনার শিক্ষা প্রাসঙ্গিক। আমরা প্রায়শই নিজেদের ক্ষমতা, বুদ্ধি বা সম্পদের অহংকার নিয়ে মত্ত হয়ে উঠি। আমরা ভুলে যাই যে প্রতিটি কিছুর চূড়ান্ত ক্ষমতা আল্লাহর হাতে। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই ঘটনা আমাদের বিনয়ী হতে শেখায়, আল্লাহর উপর ভরসা রাখতে শেখায় এবং মনে করিয়ে দেয় যে জুলুম ও অহংকারের পরিণতি কখনোই ভালো হয় না। আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা দেন।